তো গাইস তোমাদের ম্যাডাম এখন একটা রিল করবে, তো এখন একটু রিলস করাবো। হ্যাঁ, তো একটু আগে বেরোনো আমাদের উচিত ছিল, এখন সূর্য ডুবে গেছে, তো এইটুখানি আলোতে যতটুকু হয় ততটুকুই করি। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সব ভালোই আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখো, বিকেল হয়ে গেছে, তো আজকে আমরা বিকেলে ঘুমাইনি, তো দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে, ওর জন্য আমরা এখন একটু ঘুরতে যাচ্ছি সবাই মিলে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। বেশি দূর যাবো না, পাশে যে আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, তো আমাদের যে দিদা বাড়ি আছে, দিদা বাড়ি টোটালি গ্রাম সাইডে, তো আমরা এখন সেখানে যাচ্ছি। তো দেখো আমরা সব রেডি হয়ে গেছি। এই দেখো। হ্যাঁ, পাপা হাই হাই বলো, আমরা ঘুরতে যাচ্ছি। আমরা ঘুরতে যাচ্ছি। ও তোমরা চলো। তোমরা চলো। হ্যাঁ, পাপা। তো ফ্রেন্ডস চলো আমরা ঘুরে ঘুরে করে আসি একটু। ও পাপা, হ্যাঁ তুমি পাপা। সাইকেল যাবা? হ্যাঁ, তো পাপা কিছু বলে দাও, বলে হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? হাই করে দাও একটু, হাই করে দাও, বলো গুড মর্নিং। তুমি বলো আমার ভয় লাগে। তোমার ভয় লাগে? কেন ভয় লাগে? আমাদের সব বন্ধু তো বাবা। আমরা সব বন্ধু। হ্যাঁ, তোমার সব বন্ধু তো এগুলো। একটা হাই বলে দাও, বলো কেমন আছো তোমরা। কেমন আছো তোমরা? আহ, তো আমি ওখান থেকে খাবার জল নিয়ে আছি দিদাবাড়ি থেকে, তো ঘুরতেও যাচ্ছি প্লাস খাবার জলটা নিতেও যাচ্ছি। তো সাথে থাকো, দেখতে থাকো। চলো, সাইকেল রেডি হয়ে গেছে, দেখো আমি সাইকেল নিয়ে নিয়েছি। হ্যাঁ, তোমাদের জাস্ট বিকেলের ভিউটা দেখাই একটু। চলো কে? চলো। তুমি সাইকেলে যাবা? তো দেখো আমি ব্যাগে কটা বোতল নিয়ে নিয়েছি। তো আমি জলের ড্রাম নিই, জলের ড্রামে জল নিয়ে আসছি, যেহেতু আর জলের ড্রামে জল আছে ওর জন্য আমি ড্রামটা নিয়ে নিই, কয়েকটা বোতলে নিয়েছি। ঘুরতেও যাচ্ছি প্লাস একটু জলও নিয়ে আসবো। তো চলো, চলো বাবা, চলো ও বাবা, হেঁটে হেঁটে যাই, চলো হেঁটে হেঁটে যাই, না হেঁটে হেঁটে যাই। না। সাইকেলে যাওয়া তাই? আচ্ছা চলো চলো, সামনে চলো, সামনে চলো। দেখো পাপা, একটু স্মাইল করে দাও। ওদিকে মোবাইলের দিকে তাকিয়ে এই হাই দিকে, করে এই দাও। দিকে। হ্যাঁ। আচ্ছা চলো। আস্তে আস্তে। হ্যাঁ, তুমি সাইকেল করে যাবা? চলো। তো হাই গাইজ, আমরা দিদাবাড়ি চলে এসেছি। তো যারা প্রথমের ভিডিও দেখেছে তারা হয়তো বুঝতে পেরেছে আমরা সেই কোথায় এসেছি, সেই প্রথমের। এটা হচ্ছে আমার সেই দিদাবাড়ি, দেখে নাও। আর আমি আগে চলে এসেছি, আর ম্যাডাম একটু দূরে আসছে। সাইকেলে হাওয়া ছিল না জন্য ওকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসলাম। আমরা চলে এসেছি, এই যে হচ্ছে আমার সেই দিদাবাড়ি। দিদা একাই থাকে এখন, বড় মেয়ের বাড়ি থেকে চলে এসছে, এতদিন এই বাড়ি ফাঁকা ছিল। তোমাদের এটা টোটাল ভিউটা দেখাই। টোটালি এটা গ্রামের পরিবেশ। দেখো এক পাশে গরু বাঁধা রয়েছে। এই হচ্ছে কল, আমি এখান থেকে জল নেব। তো এখনো। বাবা, হ্যাঁ বাবা বলো। কিছু বললো না। হ্যাঁ বলবো, এখনো জল আসেনি, দেখি জল এসছে নাকি বাবা। জল নেই বাবা আজকে, আজকে জল নেই। তো গাইস আজকে জল দেবে না, জলের পাইপ নাকি ফেটে গেছে কোথাও, তো সেটা ঠিক করে পরে দেবে। তো জল আমার আছে বাড়িতে, আমি জাস্ট বোতলগুলো নিয়ে এসেছিলাম, একটু ঘুরতে এসেছি, যদি জলটা পাই তো নিয়ে যেতাম। তো জল যেহেতু নেই, যাই হোক কোনো ব্যাপার না। তো চলো দিদার ঘরে দেখি, দিদার ঘরের অবস্থা। দিদার ঘরে এই মুহূর্তে লাইট নেই, লাইটটা ঠিক করতে হবে। তো চলো দেখি দিদা কি করছে। কি
কি করছো? কি করো? হ্যাঁ, কারেন্ট তো ঠিক হয় নাই না? আহ, কারেন্ট এখনো বলি নাই, কারেন্ট কালকে ঠিক করতে হবে। তো গাইস দেখতেই পারলে দিদার ঘরে টোটালি অন্ধকার, ওর জন্য কিছু দেখাতে পারলাম না। তো আর দেখো আমাদের পুচকুমাটা কি করছে। পাপা খুব খুশি তুমি? হ্যাঁ। তো গাইস তোমাদের ম্যাডাম এখন একটা রিল করবে, তো এখন একটু রিলস করাবো। হ্যাঁ, তো একটু আগে বেরোনো আমাদের উচিত ছিল, এখন সূর্য ডুবে গেছে, তো এইটুখানি আলোতে যতটুকু হয় ততটুকুই করি। তো সম্ভব হলে তোমাদের দেখাতাম, তো যাই হোক এখন দেখাতে পারছি না, রিস্টার্ট করে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখতে থাকো। তো গাইস দেখো তোমাদের বৌদি রিলস ভাবছে কোন গানে রিলস করবে। তো তাই দেখো। দেখো রিলস করবে। এ বাবা কি দৌড়াদৌড়ি করছিস তুই? হ্যাঁ দেখো এ দৌড়াদৌড়ি করতে পারলেই বাঁচে। কি হলো, কোথায় যাচ্ছ? বাবা আম্বা গরুটা কি করছে? হ্যাঁ দেখো কি সুন্দর হাম্বা গরুটা, একটা পাখিও আছে দেখো। পাখি কি করছে? আসো আসো আসো, নোংরা নোংরা ধরে না, নোংরা ধরে না, আসো আসো আসো। দৌড়াদৌড়ি করে না, লেগে যাবে। দৌড়াদৌড়ি করে না পাপা। দিদা ঘরটা পরিষ্কার করছে, দিদা আজকে বাড়িতে আসলো। এই দেখো। হ্যাঁ দিদা বলছিল যে দিদা বাড়িতে ছিল না যেহেতু, তো এখানে পাড়ার যে ছেলেপেলেগুলো আছে এই দিদার বাড়ির উঠোনে সব খেলাধুলা করতো, তো পুরো উঠোন ধুলো ধুলো হয়ে গেছে, এখন জল ছিটিয়ে এটা ঝাড় দিতে হবে। তো ওর জন্য দিদা একটু রেগে গেছে যে বাড়ি ঘরের কি অবস্থা করেছে, একটু তোমাদের দেখায় যদি তুমি বুঝতে পারো। দেখো পুরো টোটাল ধুলো ধুলো হয়ে গেছে দেখো। দেখো দিদা এখন ঝাড় দিচ্ছে, দিদা পরিষ্কার করছে ঘর। হ্যাঁ বাচ্চা কাচ্চা আরো খেলছে না, ওর জন্য বেশি ধুলাধুলা হয়ে গেছে। হ্যাঁ এই জল ছিটিয়ে তারপরে ঠিক করতে হবে। হ্যাঁ হ্যাঁ। তো গাইস তোমাদের বৌদির রিলস রেডি হয়ে গেছে, মানে রিলসের গান সেট হয়ে গেছে, তো এখন একটু রিলস করব। তো টাটা, দেখতে থাকো, সাথে থাকো। তো হ্যালো গাইস, আমরা টোটালি বাড়ি চলে এসেছি। তো ওখানে দিদা বাড়ি গিয়েছিলাম রিলস করতে, তো লোক চলে এসেছিলো জন্য আমরা করতে পারিনি। তো সেটার জন্য তোমাদের আমি দেখাতেও পারলাম না। তো দেখো বাড়ি চলে এসেছি। তো দেখো বাড়িতে এসে সব আমার সোনা আমার জামা কাপড় খুলে ফেলেছে, ম্যাডামও খুলে ফেলেছে। কি করবে, কত কষ্ট, রিলস করলো না, কত আশা করে গিয়েছিল মা মেয়ে একসাথে রিলস করবে। হ্যাঁ কিছু হলো না। দিদার ঘরে যেহেতু লাইট নেই, দিদাকে নিয়ে চলে এসেছি। হ্যাঁ দেখো, হ্যাঁ দিদাকে নিয়ে চলে এসেছি আমরা। তো আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। তো এখন একটু বিশ্রাম করবো। তো টাটা, দেখতে থাকো, সাথে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অন করে দেবে। থ্যাংক ইউ। বাবা আমার পড়ে গেছে, ওটা বললো না কি বাবা? ওইটা কোনটা পড়ে গেছিল ও গাইস একটা কথা বলা হয়নি। হ্যাঁ মামাকে নিয়ে আমি যখন আসতেছিলাম,
তো আমাদের পুকুর পাড়ের পাশে রাস্তাটা দিয়ে আসছিলাম, তো আমার বাবাকে নিয়ে পড়ে গেছি আমি সাইকেল থেকে। তো সেটাই বললো, বাবা তুমি তো বললা না পড়ে গেছিল বাবা, তোমার লেগেছিল? না লাগেনি তো সেরকম একটা, হ্যাঁ আমার একটু পায়ে লেগেছে কিন্তু সেরকম কিছু লাগেনি। তো সেটাই বলছে, তুমি তো বললা না। তোমার হাতে কি বাবা? বাবা বেলুনটা পুড়ে হ্যাঁ, তো পুকুরের পাশে আসলাম, তো ওখানে একটু গর্ত টাইপের ছিল, তো আমি ব্রেক করে দাঁড়িয়ে পড়েছি, পা রাখার জায়গা পাইনি জন্য পড়ে গেছিলাম। তো সেটাই, বাবা ব্যথা লাগেনি তো? হ্যাঁ, আর তুমি কি ফোলাচ্ছ? বেলুন ফোলাচ্ছ? বেলুন। তো ফ্রেন্ডস, যাই হোক, অনেক কথা হলো, টাটা বাই বাই, ভালো থাকো, গুড নাইট, সি ইউ। আবার কালকে একটি নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা বাবা, টাটা দিয়ে দাও। ওকে, থ্যাংক ইউ।